প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক, বিষয় গণিত। আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে নবম শ্রেণীর গণিত 6.3 অধ্যায়ের প্রশ্ন নং 20 সৃজনশীল প্রশ্ন আলোচনা করার জন্য। শিক্ষার্থীরা, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 6.3-এর 20 নং সৃজনশীল প্রশ্ন, পৃষ্ঠা 135। আপনারা বইটার সঙ্গে নিয়ে নিতে পারেন। আমি বইটার সঙ্গে নিয়ে নিচ্ছি। এখানে লেখা আছে 135 পৃষ্ঠা এর 20 নং প্রশ্ন। এটা হচ্ছে অধ্যায় 6.3। এটা হচ্ছে উপপাদ্যের একটি সৃজনশীল প্রশ্ন আজকে আলোচনা করব। তবে শিক্ষার্থীরা, শুরুতে বলে রাখছি, আজ আমাদের নবম শ্রেণীর গণিতের ইউটিউবের ক্লাস নং হচ্ছে 23 এবং আপনাদের SW নং হচ্ছে 11। আমি যে প্রশ্নটা সমাধান করব, এখানে সৃজনশীল প্রশ্নটা আমার সাথে সাথে আপনারা লিখবেন, এটা আপনাদের SW হিসাবে থাকবে। তাহলে চলুন শিক্ষার্থীরা, আমরা প্রশ্নটা আলোচনা করি এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখব। আপনাদের সুবিধার্থে বোর্ডে আমি প্রশ্নটা উঠিয়ে দিয়েছি। এখানে লেখা আছে 20 নং প্রশ্নে যে ত্রিভুজ ABC এর ডি ও ই যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু এবং বিকোণ ও সিকোণের সমাদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। এটা একটা উদ্দীপক। এর আলোকে ক, খ, গ নং প্রশ্নের উত্তর আমাদের করতে হবে। তো শিক্ষার্থীরা, প্রথমে বলা আছে উদ্দীপকের তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। খ নম্বরে বলা আছে প্রমাণ করো যে DE সমান্তরাল BC এবং DE সমান অর্ধেক BC বা হাফ BC। গ নম্বরে প্রমাণ করতে হবে যে, অথবা প্রমাণ করো যে বি ও সিকোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ একোণ। এটা আমরা প্রমাণ করব। তো শিক্ষার্থীরা, ক নংয়ে কী বলা আছে যে উদ্দীপকের তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। উদ্দীপকে কী দেওয়া ছিল তার আলোকে আমরা প্রকাশ করবো আর কি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে প্রথমে একটু এঁকে রাখছিলাম, তাছাড়াও আপনারা আবার দেখতে পারেন এটা আমরা কিভাবে করব। প্রথমত ক নংয়ে ABC একটা ত্রিভুজ আঁকবো। আপনারা জ্যামিতি বক্স নিয়ে নেবেন, স্কেল নিয়ে নেবেন, ওখানে মাপযোগ ঠিক করে লিখবেন। আমি আপনাদের সাধারণভাবে বুঝিয়ে দিচ্ছি। আমরা এরকম একটা ত্রিভুজ আঁকতেছি যে কোনো মাপের। এটা হচ্ছে একটা ABC ত্রিভুজ, ABC। ABC একটি ত্রিভুজ। তো ABC ত্রিভুজের AB ও AC-র মধ্যবিন্দু, তাহলে AB-র মধ্যবিন্দু আমি ধরে নিলাম অনুমান করে, আপনারা মাপ দিয়ে নেবেন। তো AB-র মধ্যবিন্দু দেওয়া আছে কত? D। আমরা D নিলাম। AC-র মধ্যবিন্দু অনুমান করে এখানে মধ্যবিন্দু ধরে নিলাম, আপনারা মাপ দিয়ে নেবেন। এখানে হচ্ছে E নিয়ে নিলাম। এরপরে কি বলল? বিকোণ ও সিকোণের সমাদ্বিখণ্ডক দ্বয়, অর্থাৎ বিকোণকে আমরা সমাদ্বিখণ্ডক করব। শিক্ষার্থীরা, আপনারা জ্যামিতি বক্সে সাধারণত আপনারা কাটা কম্পাস চেনেন, কম্পাসের সাহায্যে আপনারা পরিমাপ করে নেবেন। এখানে আমি হাত দিয়ে আপনাদের বোঝার স্বার্থে সাধারণভাবে আঁকলাম বিকোণের সমাদ্বিখণ্ডক। বিকোণ নিলাম, তারপরে একটা রেখা অর্ধেক করবেন। অর্ধেক করলে অবশ্যই আপনাদের চিত্রটা এরকম হবে। ঠিক একইভাবে সিকোণকে যদি আপনি সমাদ্বিখণ্ডক করেন তাহলে এভাবে হবে। এখন এই দুটো এক জায়গায় করলাম, কোন বিন্দুতে মিলিত হবে? এরা ও বিন্দুতে মিলিত হবে। এই দুজন অংশ ও বিন্দুতে মিলিত হবে। তাহলে এইটা হচ্ছে ক নং প্রশ্নের উত্তর। আপনারা লিখতে পারেন উদ্দীপকের তথ্য অনুসারে চিত্রটি হবে নিম্নরূপ। এটা আপনারা লিখে দিতে পারেন। এই হয়ে গেল আমাদের ক নং প্রশ্নের উত্তর। এরপরে
শিক্ষার্থীরা আমরা পরবর্তী আলোচনা করব খ নং প্রশ্ন। তো খ নং প্রশ্নের সমাধান আপনাদের বইতে দেওয়া আছে। আমি এই যে খ নং প্রশ্ন যেটা লেখা আছে এটা আপনারা যদি বইয়ে যান তাহলে বইয়ের পৃষ্ঠার আমি বলে দিচ্ছি 129 পৃষ্ঠায় সমাধান দেওয়া আছে। শিক্ষার্থীরা এখানে উপপাদ্য 15-তে সমাধানটা করা আছে, আপনারা দেখে নেবেন 119 পৃষ্ঠায় সমাধান করা আছে। তো তারপরও আপনাদের বোঝার স্বার্থে আপনারা একটু ভালো করে দেখে নিন যে 119 পৃষ্ঠার উপপাদ্য 15 হচ্ছে আপনাদের খ নং প্রশ্নের উত্তর। তারপরও আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো আসলে এটা কিভাবে হলো। তো খ নং প্রশ্নে বলা আছে যে প্রমাণ করো যে ডি সমান্তরাল বিসি এবং ডি ইকুয়াল হাফ বিসি। তো শিক্ষার্থীরা আমি এখানে চিত্রটা এগিয়ে দিয়েছি প্রথমত, তো তারপরও বোঝানোর জন্য আমি আবার শুরু থেকে এটা দেখাচ্ছি আসলে কি করে হলো। প্রথমত আমরা কি কাজটা করব, এবিসি একটা ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজটা আমরা শুরুতে এঁকে নেই যে এ বি সি। আমরা কিছুক্ষণ আগে পেয়েছি যে এবির মধ্যবিন্দু হচ্ছে ডি আর এসির মধ্যবিন্দু হচ্ছে ই, এটা আমরা কিছুক্ষণ আগে পেয়েছি। তো তারপর আমাদের প্রমাণের স্বার্থে আমরা এটাকে প্রমাণ করব। তো শিক্ষার্থীরা প্রথমত আমরা যেটা লিখব, বিশেষ নির্বাচনটা আমরা লিখব, বিশেষ নির্বাচন কি দেওয়া আছে, এবিসি ত্রিভুজের দেওয়া আছে, যেহেতু প্রশ্নে দেওয়া আছে এবিসি ত্রিভুজের এবি ও এসি, এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে কত দেওয়া আছে, ডি ও ই। আমাদের কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে আমাদের হবে ডিই, এই ডিইর সমান্তরাল হচ্ছে বিসি, এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন বিসি, এবং আরও দেখাতে হবে ডিই হচ্ছে হাফ, এই ডি হচ্ছে বিসির অর্ধেক। এই দুটো জিনিস আমরা প্রমাণ করব। তো শিক্ষার্থীরা প্রথমত আমাদের অঙ্কনের কাজটা করতে হবে। এখন অঙ্কনটা আমরা কি করব, অঙ্কন এই ডিকে এমনভাবে বর্ধিত করব যেন ডিকে যোগ করে বর্ধিত করি যেন ডিই সমান ডিএফ হবে। তাহলে অঙ্কনটা আমরা লিখব ডিই যোগ করে বর্ধিত করি যেন ডিই সমান ডিএফ হয়। এটা আমরা প্রথমত কাজ করব প্রমাণের সাথে। এরপরে কাজটা হবে সি কমা এফ যোগ করি, তাহলে সিএফটা আমরা যোগ করি, এখানে আমরা সিএফটা যোগ করে দেব। সিএফ যোগ করে দিলাম। এরপরে আমাদের ধাপ 1 দুটো জিনিস প্রমাণ করতে হবে। প্রথমত হচ্ছে ডি সমান্তরাল বিসি, আর একটা দেখাতে হবে ডি সমান হাফ বিসি। তা ধাপ নম্বর 1, ধাপ প্রমাণ লিখে প্রমাণ ধাপ 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এ ডিই একটা ত্রিভুজ, আর একটা হচ্ছে ইএফসি। এই দুটো ত্রিভুজের সাথে আমাদের তুলনা হবে, যেমন ত্রিভুজ
এ ডি ই ও ত্রিভুজ ই এফ সি এ। আমরা কি পাচ্ছি এখানে? আমরা দেখতে পাচ্ছি যে এ ডি ই ও ই এফ সি এ এই দুটো ত্রিভুজের এসির মধ্যবিন্দু হচ্ছে ই। আমরা এখানে লিখতে পারি এ ই সমান ইসি। তাহলে ই হচ্ছে এসির মধ্যবিন্দু। সাইড নোট হবে ই এসি এর মধ্যবিন্দু। আমরা অঙ্কনের সময় পেয়েছিলাম, অঙ্কনে আমরা বলেছিলাম ডিই সমান ইএফ, ডিই সমান ইএফ। এটা কোথায় থেকে আমরা পেয়েছি? অঙ্কন অনুসারে। অঙ্কন অনুসারে আমরা পেয়েছিলাম। এটা আমরা সাইড নোট দিয়ে দেব। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই বাহুর সাথে ডি এর সাথে ইএফ এর মিলে যাচ্ছে, এসির সাথে ইসির মিলে যাচ্ছে। এরপর আমরা বিপ্রতীপ কোণটা দেখাতে চাচ্ছি। অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ সমান এ ই ডি কোণ, এ ই ডি কোণ সমান অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণ আমরা কত পাবো? তাহলে আমরা বলতে পারি অন্তর্ভুক্ত কোণ এ ই ডি এর অন্তর্ভুক্ত কোণ হবে এফ ই সি কোণ অথবা সিই এফ কোণ। সিই এফ কোণ এগুলো কী কোণ? অবশ্যই বিপ্রতীপ কোণ, বিপরীত দিকে উৎপন্ন হওয়ার কারণে বিপ্রতীপ। এটা কোন ধরনের কোণ হয়ে গেল? বিপ্রতীপ। তাহলে আমরা দেখতেছি এই এডিই ত্রিভুজের সাথে ইএফসি ত্রিভুজের তুলনা করলে এদের ভিতরে এই ডির সাথে ইএফ মিলে যায়, মানে এরা সমান। এর সাথে সি মিলে যায় এবং তাদের বিপরীত কোণদ্বয়ও মিলে যায়। তাহলে আমরা কি বলতে পারি? ত্রিভুজ এ ডিই সর্বসম ত্রিভুজ ই এফ সি। এটা কোথায় থেকে আমরা পেয়েছি? বাহু কোণ বাহু উপপাদ্য থেকে। বাহু কোণ বাহু, এটা একটা উপপাদ্য। তাহলে আমাদের হয়ে গেল এটা। এরপরে আমরা আরেকটা বিষয় দেখব যে একান্তর কোণগুলো যদি ঠিক হয় তাহলে আমার এডিই এর সাথে ইএফসি এর মিলে যাবে। তাহলে একান্তর কোণগুলো কোনটা? এডি আবার লিখতে পারি, আবার এ ডি ই কোণ সমান এডি, এই কোণের একান্তর কোণ হবে কি? ই এফ সি কোণ, এই কোণটা। তাহলে ই এফ সি কোণ। এবং আরও একটা আমরা তুলনা করতে পারি ই এ ডি কোণ, এই কোণের সাথে ই এ ডি কোণ সমান আমরা লিখতে পারি এই কোণের একান্তর কোণ হচ্ছে এটা ই সি এফ কোণ। ই সি এফ কোণ সাইড নোট হচ্ছে একান্তর কোণ। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এরপরে শিক্ষার্থীরা এই অংশের পরে আমি আপনাদের বাম পাশে লিখে দিচ্ছি। এই অংশের পরের যা লিখবেন তাহলে আমরা বলতে পারি কি যে এই এবিটা সমান্তরাল হচ্ছে সিএফ এর, এই অংশটা এবি সমান্তরাল হচ্ছে সিএফ, এবং এবি যদি সিএফ এর সমান্তরাল হয় তাহলে এডিও হচ্ছে সিএফ এর সমান্তরাল। আবার একথা আমরা বলতে পারি, আবার
এডি সমান বিডি সমান সিএফ এবং বিডি সমান্তরাল হচ্ছে সিএফ এর। যদি এখানে এডি বিডি সমান হয় এবং সিএফ এর সমান হয় তাহলে অবশ্যই আমরা বলতে পারবো বিডি হচ্ছে সিএফ। এবং সর্বশেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে বিসিএফডি একটি সামুদ্রিক। তাহলে আমরা পাই বিসিডিএফ অথবা বিসিএফডি একটি সামুদ্রিক। শিক্ষার্থীরা আমরা সবাই জানি যে সামুদ্রিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল, পাই বিসিএফডি একটি সামুদ্রিক। এরপরে কাজটা কি? সামুদ্রিকের বিধি অনুসারে আমরা জানি সামুদ্রিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তাহলে ডিএফ আর বিসি এই দুটোর সাথে আমরা তুলনা করলে পাবো ডিএফ সমান্তরাল বিসি। তাহলে ডিএফ সমান্তরাল বিসি হলে আমরা কি পাচ্ছি? ডিএফ সমান্তরাল বিসি হলে ডিই সমান্তরাল বিসি। তাহলে ধাপ 1 নং আমাদের প্রমাণ হয়ে গেল ডি সমান্তরাল বিসি। তাহলে প্রথম টুকরার অংশটুকু আমাদের প্রমাণ হয়ে গেল। তারপর ধাপ 2। ধাপ 2তে কি বলা আছে? আমাকে প্রমাণ করতে হবে ডি হাফ বিসি। তাহলে আমরা কিছুক্ষণ আগে আমরা পেয়েছি যে ডিএফ সমান আমরা লিখতে পারি বিসি। কেন লিখতে পারি? যে বিসিএফডি সামুদ্রিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তাহলে আমরা লিখতে পারি যে ডিএফ সমান বিসি। কেন লিখতে পারি সেটা আমরা লিখব চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে অপর বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল হবে। সমান ও হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা কোন যুক্তিতে এটা লিখতে পারবো যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে অপর বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল হবে। কারণ এই বাহুটা সমান ও সমান্তরাল হলে তাহলে অপর বাহুদ্বয় সমান ও সমান্তরাল হবে। তো এই খাতিরে আমরা লিখতে পারবো ডিএফ সমান কি লিখতে পারি? চিত্র হতে আমরা লিখতে পারি ডিই সমান ডি যোগ প্লাস ইএফ সমান বিসি, বা আমরা লিখতে পারি ডি প্লাস ইএফ এর পরিবর্তে আমরা প্রমাণ পেয়েছিলাম যে ইএফ সমান ডিই। এই ইএফ এর পরিবর্তে আমরা আবার ডিই বসাতে পারি বিসি। আমরা ব্র্যাকেটে লিখে দেব যেহেতু ডিই সমান হচ্ছে ইএফ, এটা লিখে দিলাম। এরপরে এখানে যোগ করলে আমরা পাচ্ছি টুয়াইস ডিই সমান পাচ্ছি বিসি। অতএব 2 দ্বারা উভয় পক্ষে ভাগ করলে পাচ্ছি হাফ বিসি। তাহলে শিক্ষার্থীরা এই হয়ে গেল খ নং প্রশ্নের উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এটা সুন্দর করে আপনারা উঠিয়ে নেবেন। আর আপনাদের বইতেও করা আছে, সেটাও আমি বলে দিয়েছি। এরপরে আমরা গ নং প্রশ্ন আলোচনা করব। গ নং প্রশ্নে বলা আছে যে প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। তো এটার জন্য আমাদের আবার নতুন করে একটি চিত্র আঁকতে হবে। তো শিক্ষার্থীরা
প্রথমত আমরা চিত্রটা এঁকে নেই আমাদের সুবিধার্থে। প্রথমত আমরা একটা এবিসি একটা ত্রিভুজ আঁকবো। ত্রিভুজ আঁকলাম, তো এটার নাম হচ্ছে এ বি সি। বলা আছে বিকোণ ও সিকোণের সমাধিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়। তাহলে বিকোণের সমাধিখণ্ডক আর সিকোণের সমাধিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। আপনারা চিত্র সুন্দর করে এঁকে নেবেন। যেহেতু আমার এখানে জ্যামিতি বক্সের ব্যবস্থা নেই, আপনারা জ্যামিতি বক্স দিয়ে সুন্দর করে এঁকে নেবেন বা সময় সাপেক্ষ আঁকতে। আর এটা উপবদ্ধ হওয়ার কারণে চিত্রটা অতটা জরুরি না, তারপর সুন্দর করে আঁকার চেষ্টা করবেন। সম্পদগুলো অত্যন্ত জরুরি। চলুন শিক্ষার্থী, তাহলে আমরা গ নম্বর প্রশ্নটা কিভাবে সমাধান করব। প্রথমত এবিসি ত্রিভুজের বিশেষ নির্বাচন। এবিসি ত্রিভুজের বিকোণ ও সিকোণের সমাধিখণ্ডক, বিকোণ ও সিকোণের সমাধিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। এটা কোথায় দেওয়া আছে? উদ্দীপকে দেওয়া আছে। আপনারা এটা লিখে নেবেন যে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এটা আপনারা লিখবেন। দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিকোণ ও সিকোণের সমাধিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে বি ও সিকোণ সমান হবে 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। এইটা আমরা প্রমাণ করব। তো শিক্ষার্থীরা, প্রমাণটা আমরা শুরু করি। প্রমাণের জন্য আমরা কি করতে হবে? এখানে দুটো ত্রিভুজ আমাদের কাছে লক্ষণীয়, ত্রিভুজ এ বি সি, আরেকটা হচ্ছে বি ও সি। তাহলে ত্রিভুজ ধাপ 1 দুটো জিনিস আমরা লিখব। ধাপ 1 ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ কী পাচ্ছি? যে এখানে 3টা কোণ পাচ্ছি। কী পাচ্ছি? ত্রিভুজ বি এ সিকোণ যোগ এ বি সিকোণ যোগ এ সি বিকোণ সমান 180 ডিগ্রি। দেখুন আমরা এখানে কি লিখব? ত্রিভুজের 3 কোণের সমষ্টি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এটা আমরা লিখতে পারি। এরপরে এটাকে সংক্ষিপ্তভাবে লিখলে আমরা লিখতে পারি সংক্ষেপে মাঝখানে একটা এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান 180 ডিগ্রি। এরপরে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ দিলে তাহলে হাফ এ কোণ হাফ বি কোণ হাফ সি কোণ, আর এটা 2 দ্বারা ভাগ দিলে 90 ডিগ্রি। আমরা অর্ধেক করে নিলাম আমাদের প্রমাণের সুবিধার্থে। সাইড নোট হচ্ছে 2 দ্বারা ভাগ করে এটা করে নিলাম। এরপরে আমরা অতএব লিখতে পারি হাফ বিকোণ প্লাস হাফ সিকোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। এটা হচ্ছে প্রথম ত্রিভুজের থেকে নেওয়া। এরপর হচ্ছে দ্বিতীয় অংশ, ধাপ 2 বি ও সি ত্রিভুজে। ধাপ 2 বি ও সি ত্রিভুজে আমরা ঠিক একইভাবে পাই। বি ও সি ত্রিভুজে আমরা লিখতে পারি বি ও সি কোণ
যোগ ওবি সিকোণ যোগ ওসি বিকোণ সমান 180 ডিগ্রি। কোন ফর্মুলায় আমরা লিখতে পারি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা আপনারা সাইড নোটে লিখবেন। এরপরে আমরা এখানে লিখতে পারি বা বি ও সিকোণ প্লাস এই যে ওবি সিকোণটা, ওবি সিকোণ অবশ্যই বিকোণের অর্ধেক, এই বিকোণের অর্ধেক হচ্ছে ওবি সিকোণ। তো শিক্ষার্থীরা আমরা এখানে লিখতে পারি তাহলে ওবি সিকোণ হচ্ছে বিকোণের অর্ধেক, আমরা এখানে বিকোণ বসাই দিই। আর ওসি বিকোণ হচ্ছে সিকোণের অর্ধেক, তাহলে এখানে লিখতে পারি আমরা হাফ সিকোণ সমান 180 ডিগ্রি। তো শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে আমরা এই অংশটুকুর মান পেয়েছি যে হাফ বিকোণ প্লাস হাফ সিকোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ বিকোণ, সেটা আমরা এখানে বসাই দিতে পারি। বা বি ও সিকোণ এই অংশের মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ একোণ সমান লিখতে পারি 180 ডিগ্রি। এখানে বিকোণ ও সিকোণের সমাধিখণ্ডক যথাক্রমে বি ও সিও, এটা আপনারা এখানে লিখতে পারেন। বিকোণ ও সিকোণ এর বি ও সিও এর সমাধিখণ্ডক, অর্থাৎ বিকোণ ও সিকোণের সমাধিখণ্ডক দ্বয় বি ও সিও, এটা আপনারা লিখে দেবেন। এরপরে আমরা হিসাবটা করে নিই। বা বি ও সিকোণ সমান ডান পাশে নিয়ে নিলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস হাফ একোণ হয়। এরপর আপনারা হিসাবটা করে নেন। অতএব বি ও সিকোণ সমান 180 থেকে 90 গেলে 90 ডিগ্রি প্লাস হাফ একোণ, এটাই হচ্ছে আমাদের প্রমাণ একটু লিখে দেবেন। খ নম্বরটাও প্রমাণ একটু লিখে দেবেন। তো শিক্ষার্থীরা এটা সুন্দর করে লিখে নেই। আর আশা করি আপনারা 20 নং প্রশ্নের ক, খ এবং গ নং কীভাবে করতে হবে তো ইতিমধ্যে বুঝে গেছেন। যদি এটা করতে গিয়ে কোনো সমস্যা সম্মুখীন হন তাহলে এখানে আমার মোবাইল নম্বর এবং এফবি অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই। আপনারা পড়াশোনা বেশি করে করবেন এবং এগুলো চর্চা করবেন, SW হিসাবে স্কুলে জমা দেওয়ার ব্যবস্থা করবেন। তাহলে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।